নেটওয়ার্ক অটোমেশন নিয়ে আমরা অনেক ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে আলাপ করি। সেই ফ্রেমওয়ার্কের মধ্যে একটা বড় ফ্রেমওয়ার্ক আমরা দেখছি সল্ট স্ট্যাক। এবং এই সল্ট স্ট্যাক নিয়ে যখন আমরা আলাপ করছিলাম, তখন দেখছিলাম যে সল্ট স্ট্যাক, অ্যানসিবল এরা কিন্তু একদম কাছাকাছি ধরনের ফ্রেমওয়ার্ক এবং আমার কাছে মনে হচ্ছে যে সল্ট স্ট্যাকটা আরো ইজি ভাবে তারা তৈরি করেছে। যদিও Ansible ইস এ ভাস্ট প্ল্যাটফর্ম এবং এটার মধ্যে অনেক ধরনের তাদের লাইব্রেরি তারা করে ফেলেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে SourceStack is easy to implement and it is easier to start এবং সেখানে আসলে SourceStack দিকে আমরা যদি একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ছোট্ট একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে ফায়ারওয়াল ম্যানেজমেন্ট। আমরা আসলে কিভাবে ফায়ারওয়াল ম্যানেজমেন্ট করব এই SourceStack দিয়ে এবং সেটা কিছু আমরা আসলে ধারণা দিয়েছি যে যেটাকে আমরা বলছি যে মাস্টার অ্যান্ড মিনিয়ন। মানে আমাদের যেকোনো একটা SourceStack মাস্টার সার্ভার লাগবে এবং আ যে অন্যান্য যে সার্ভারগুলো আছে সেগুলোকে মিনিয়ন হিসেবে কনফিগার করতে হবে। তো এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক মাস্টার সার্ভার থেকে মিনিয়ন গুলো কাজ করবে। সো ইট ইস লাইক আমরা মনে করি যে এটা এজেন্ট কাইন্ড অফ স্পেসিফিকেশন বাট দেন আমরা যদি মনে করি যে না মাস্টার সার্ভার থেকে মিনিয়ন না ব্যবহার করে আমরা সল্ট এসএসএইচ দিয়ে কিন্তু আমরা এজেন্টলেস আমরা যদি এজেন্টলেস ব্যবহার করতে চাই সেটাও কিন্তু এখানে এসএসএইচ দিয়ে সরাসরি কাজ করা যাবে মাস্টার থেকে। তখন আর মিনিয়ন লাগবে না। বিশেষ করে আমরা যদি রাউটার, সুইচ, ফায়ারওয়াল বা এইসব জায়গায় যদি আমরা কাজ করতে যাই তাহলেও কিন্তু এই ধরনের জিনিসে আমরা কাজ করতে পারি। তো মাস্টার মিনিয়ন আমরা হয়তোবা এখানে মিনিয়ন নাও লাগতে পারে। তো মাস্টার দিয়ে আমরা কাজ করতে পারি। স্টেট ফাইল লাগবে যেখানে আমাদের একটা YML ফাইল লাগবে যে আমাদের যেহেতু আমি এখানে ফায়ারওয়াল ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করছি সেখানে ফায়ারওয়াল ম্যানেজমেন্টের জন্য যে কনফিগারেশন সেটা থাকতে হবে স্টেট ফাইলে এবং এর পাশাপাশি স্টেট ফাইলটা মাস্টার সার্ভারে কিভাবে কপি করব সেটার একটা ধারণা এখানে আছে এবং ফাইনালি স্টেট ফাইলটা কিভাবে এপ্লাই হবে মানে সেটাও আসলে আমরা দেখব। সব মিনিয়ন ফাইলে এপ্লাই নাকি আমরা এসএসএ করব সেটাও আমরা একটা ধারণা দিব। সো এখানে স্টেট আ একটা খুব বেসিক লেভেলে একটা কমান্ড আমরা বলছি মিনিয়ন থেকে যেটা হবে। সো সসটাকে কিছু সুবিধা এখানে বলেছি সহজ ব্যবহার, স্কেলেবল, পাওয়ারফুল অ্যান্ড ইট হ্যাজ এ কমিউনিটি প্লাস হচ্ছে গিয়ে কিভাবে আসলে আমাদের নতুন আধুনিক সমস্যা সেটাকে এখানে সমাধান করা যায় এবং সসটেকের জন্য গ্রেইন, পিলার, জিঞ্জার টেমপ্লেট এগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং রিমোট এক্সিকিউশন এর জন্য আসলে এগুলো আমাদের ভালো কাজ করে। সো নেটওয়ার্ক কনফিগারেশন বিশেষ করে নেটওয়ার্ক অটোমেশন, কনফিগারেশন ম্যানেজমেন্ট, সার্ভিস ম্যানেজমেন্ট, প্যাকেজ ম্যানেজমেন্ট খুবই ইউজফুল। সিকিউরিটি এবং অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ভালোভাবে কাজ করা যায়। ইন্টিগ্রেশন CI/CD পাইপলাইনের জন্য ইন্টিগ্রেশনটা এখানে ভালোভাবে কাজ করা যায়। রিপোর্টিং, I love it. রিপোর্টিং এবং ডেটা কালেকশন দিস ইস অলওয়েজ দেয়ার। সো এভাবে কিন্তু আমরা আসলে অনেক কিছু বিশেষ করে অটোমেটিক স্কেলিংটা সম্ভব। কনফিগারেশন ম্যানেজমেন্ট তো বললামই, লগ ম্যানেজমেন্ট, সিকিউরিটি অডিটিং এটাও কিন্তু এখানে করা সম্ভব। সো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আমরা আসলে একটা ফায়ারওয়াল করব যেখানে আমরা বলছি যে আমাদের একটা ই-কমার্স কোম্পানি আছে যেখানে তাদের সার্ভারগুলো বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছে। আমরা চাই যে সব সার্ভারগুলো হচ্ছে গিয়ে যে একই ফায়ারওয়াল রুট থাকবে কিন্তু বিভিন্ন জায়গার কিছু সার্ভার থাকবে যেটার জন্য আলাদা বিশেষ রুল থাকবে। তো তার মানে কি? তার মানে we have to start with a সার্ভার গ্রুপিং। আমাদের শুরুতে একটা সার্ভার গ্রুপিং লাগবে। তার মধ্যে বেইজ হচ্ছে গিয়ে স্টার যেটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। আর নর্থ আমেরিকা গ্রুপের মধ্যে সার্ভার 1, 2, 3 ইউরোপের জন্য হচ্ছে গিয়ে 3, 4, 5, 6 অ্যান্ড এশিয়ার জন্য 7, 8, 9 সো এরকমভাবে সেপারেট আমরা সার্ভার গ্রুপিং করলাম। অ্যান্ড দেন obviously বেইজ ইস ফর এভরিবডি অ্যান্ড দেন নর্থ আমেরিকা, ইউরোপ অ্যান্ড এশিয়ার জন্য আলাদা করছি এবং সেই ফাইলটা কোথায় আছে সল্টস্ট্যাক মাস্টার সার্ভারে সেটা আমরা এখানে দেখিয়েছি এবং এটা একটা জাস্ট group.sls নাম দিয়ে একটা ফাইল আমরা সেভ করলাম। ফায়ারওয়ালের কিছু রুল সেট করলাম। সেখানে বেইজের জন্য কি লাগবে না লাগবে। ইভেন এখানে আমরা বলছি যে নর্থ আমেরিকার জন্য কি লাগবে, ইউরোপের জন্য কি লাগবে, আলাদা ফায়ারওয়াল রুল সেট করছি এবং সেখানে কিন্তু আমরা আসলে বলছি বেইজের জন্য আসলে কি আমরা সেট করেছি। দিস ইস ফর বেইজ।
এবং তার পাশাপাশি আমরা আসলে অন্যান্যদের জন্য কি করব না করব সেটা অ্যান্ড দেন ফাইনালি স্টেট কিভাবে আমরা এপ্লাই করব সেটা আমরা এখানে দেখেছি। তো আসলে এভাবে আমরা এই জিনিসগুলোকে সহজে করতে পারি। আর এসএসএইচ দিয়ে করাটা আরো মনে করি যে ইজি, যেখানে মিনিয়নকে আমাদেরকে সেট করতে হচ্ছে না। মিনিয়ন সেট ছাড়াই আসলে আমরা এটা করতে পারবো। সো এটা একটা আ ভালো ধারণা ফ্রম আওয়ার অটোমেশন, যেখানে আসলে আমরা বারবার বলি যে কেন আসলে আমরা আমাদের যেই প্ল্যাটফর্মটা আছে সেখানে রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি, যেখানে নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশনের ব্যাপারে আমরা বলছি যে নেটওয়ার্ক অটোমেশন আসলে কেন প্রয়োজন, কেন লাগবে? সেখানে কিন্তু আসলে আমাদের ফাইনাল আউটকামটা আ দেখ দেখব এবং সেটা হচ্ছে গিয়ে রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি যে সিরিজটা আমি লিখছি সেটার একটা নেটওয়ার্ক অটোমেশন সিরিজ, যেখানে হচ্ছে গিয়ে আইএসপি এবং নেটওয়ার্ক নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।